আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা রাখছিলাম ইসলামী রাষ্ট্রের যে কেন্দ্রীয় অর্থ ব্যবস্থা বাইতুল মাল, তার প্রতি তাকওয়ার প্রভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব এবং কর্তব্য আর সতর্কতা কেমন ছিল, সে আলোচনা আমরা এখনো শেষ করতে পারিনি। আমরা আর কিছু বলতে চাই। এরপরে আমরা আপনাদের সামনে আলোচনা রাখব হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তার বিচার ব্যবস্থা কেমন ছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় বিশ্বাস করতেন এবং বলতেন যে আমিরুল মুমিনিন হিসাবে, খলিফা হিসাবে বাইতুল মালের উপরে আমার হক হচ্ছে এই যে বড়জোর আমি গ্রীষ্মকালে এক জোড়া পোশাক নিতে পারি, শীতকালেও শীতকালীন আবহাওয়ার জন্য সহায়ক এক জোড়া পোশাক নিতে পারি, আর আমার সংসার খরচ নির্বাহের জন্য বড়জোর আমি কুরাইশদের একটি মধ্যবিত্ত পরিবারের সমতুল্য খরচ নিতে পারি, এর অতিরিক্ত আমার জন্য হারাম। এবং এভাবেই তিনি চলতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের কোনো অংশে কখনো তিনি অপব্যয় করেন নাই, এবং তিনি কখনো যেটা তার পাওনা নয় এমন কোনো ব্যাপারে তিনি আগ্রহীও হন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কখনো সখনো যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু দিতে গিয়েছেন, তখনই তিনি আপত্তি করেছেন এই বলে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার থেকেও অনেক গরিব মানুষ আছে, আপনি যদি তাদেরকে দেন তাহলে ভালো হয়। এই বলে ভদ্রতার সাথে সেটাকে তিনি নিতে রাজি হন নাই। এবং তার খেলাফতের মসনদে আসীন হওয়ার পর, যখন তিনি ছিলেন মুসলিম উম্মার সর্বময় ক্ষমতার অধিকারী, রাষ্ট্রীয় সকল ক্ষমতা ছিল তার হাতে, তখনও তিনি এই বিলাসিতাহীন নির্লোভ জীবনযাপন তিনি করেছেন। একবার হজের সফরে তিনি গেলেন। প্রতি বছরে তিনি যেতেন। তার যাওয়ার উদ্দেশ্য ছিল অনেক মহৎ। তার উদ্দেশ্য ছিল এই, একদিকে তো আল্লাহর সন্তুষ্টি কোনো সন্দেহ নাই, অপরদিকে সমগ্র বিশ্বের মুসলিম জনতা তখন হজের ময়দানে উপস্থিত হতো, যার কারণে তিনি তার অধীনস্থ গভর্নরদেরকেও নির্দেশ প্রদান করতেন যে তোমরা সকলেই হজের মৌসুমে মক্কা মুআজ্জমায় উপস্থিত হবে। এবং এরপরে তিনি সমগ্র জনতার সামনে এই মুসলিম গভর্নরদেরকে তাদের সামনে পেশ করতেন, এটা বোঝার জন্য যে যখন তাদেরকে নিয়োগ করা হয় স্ব পদে, তখন তাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে তারা বাইতুল মালকে তছনছ করবে না, জনগণের কোনো রকম অধিকার নষ্ট করবে না, কারো প্রতি তারা জুলুম করবে না, তারা নিজেরা সাদাসিধা জীবনযাপন করবে, নিজের বাড়িতে কোনো প্রহরী নিযুক্ত করবে না, যাতে সর্বশ্রেণীর জনগণ তাদের প্রয়োজন অনুযায়ী তারা যাতে গভর্নরের সাথে যোগাযোগ রাখতে পারে। এটা প্রকৃতই তারা করছে কিনা এটা বোঝার জন্যই তাদেরকে আনা হতো, এবং সমস্ত জনগণকে জিজ্ঞাসা করা হতো যে আমার এই নিযুক্ত গভর্নরদের বিরুদ্ধে তোমাদের কারো কোনো অভিযোগ আছে কিনা। এবং কেউ যদি কোনো আপত্তি তুলত তাহলে সঙ্গে সঙ্গে তিনি তার প্রতিবিধান করতেন। এরকম একবার তিনি গেলেন হজে তিনি যখন যেতেন কোনো রকম আড়ম্বর তার ভিতরে থাকতো না। তিনি এমনকি সরকারি খরচে একটি তাঁবুও তিনি নিজের জন্য নিতেন না। আরাফাতের বিশাল ময়দানে যখন প্রচন্ড রৌদ্র তাপে সবকিছু হাহাকার করে উঠত, মানুষেরা যার পক্ষে যতখানি সম্ভব তারা তাঁবুতে অবস্থান করত, কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অত্যন্ত রৌদ্র দগ্ধ পরিবেশে তবুও তিনি তাঁবুর আশ্রয় নিতেন না। তার হাতে থাকতো একটি ছোট্ট শুকনা চামড়া। এটা
কখনো তিনি মাথার উপরে রেখে রোদ থেকে বাঁচার চেষ্টা করতেন, কিংবা আশেপাশে যদি তিনি দেখতেন কোনো বৃক্ষ, তবে সেই বৃক্ষের ছায়াতলে কিছু সময় বসে তিনি একটু বিশ্রাম নিতেন। এত কৃচ্ছতা সাধনের পরও তিনি যখন হজ থেকে ফিরে গিয়ে দেখলেন এই হজ সফরে বাইতুল মালের ৮০ দিরহাম মাত্র খরচ হয়েছে, তিনি তখন পেরেশান হয়ে পড়লেন এবং বারবার তিনি আত্মজিজ্ঞাসা করতে লাগলেন, আত্মসমালোচনা করতে লাগলেন, হাই হাই, এত অর্থ কিভাবে খরচ হলো। সম্মানিত ভাই এবং বোনেরা, অথচ আমাদের দেশ সহ অন্যান্য মুসলিম দেশগুলোতে রাষ্ট্রনায়কেরা তাদের পারিষদবর্গ সহ তারা যে বিশাল জাঁকজমকপূর্ণ হজ সফর করেন, এটা আমরা পত্রপত্রিকায় দেখি কিভাবে জনগণের কোটি কোটি টাকা এই পথে খরচ হচ্ছে। কিন্তু সবথেকে অবাক লাগে তাদের ভিতরে এই আত্মজিজ্ঞাসার সামান্যতম চিহ্নটুকু আমরা দেখতে পাই না। কেন পাই না? কারণ হচ্ছে দুনিয়ামুখী বস্তুমুখী শিক্ষার কারণেই। কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকাল ভিত্তিক যে শিক্ষা অর্জন করেছিলেন, তিনি জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে বলেছেন যা, তা হচ্ছে দুনিয়াতে কোনো কিছু তসরুফ করলে পরকালে আমাকে জবাবদিহি করতে হবে। এটা তিনি জানতেন। তিনি জানতেন কোরআনে কারীমের ২৬ নম্বর সূরা, এটা হচ্ছে সূরা শুআরা, এর ৮৮ এবং ৮৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি কেউ কোনো কাজে আসবে না, শুধুমাত্র সেই উপকৃত হবে কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে যে ব্যক্তি নিজের জন্য একটি সুস্থ অন্তঃকরণ নিয়ে যে আল্লাহ পাকের সামনে উপস্থিত হতে পারবে, একটি পরিশুদ্ধ আত্মশুদ্ধি সহকারে যে আল্লাহ পাকের সামনে উপস্থিত হতে পারবে, সেই আসলে প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে। এটা তিনি জানতেন। এজন্য তিনি সবসময়ের জন্য তার ছিল এই সাধনা, যাতে তিনি তার কালকে, তার চরিত্রকে, তার নৈতিকতাকে তিনি যেন শুদ্ধ রাখতে পারেন। কারণ তিনি জানতেন কিয়ামতের দিন যে হিসাব হবে তা হবে অনেক মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বানী ইসরাঈল, এই সূরার ১৭ নম্বর সূরাটি, এর ১৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন আমলনামা দিয়ে বলা হবে, পড়ো তোমার আমলনামা, আজকে তোমার নিজের হিসাব নিতে তুমি তো নিজেই যথেষ্ট। এই কারণে তিনি সর্বদাই পেরেশান থাকতেন এবং হজের ময়দানে যে প্রখর রৌদ্র থাকতো, সেই রোদকে তিনি পরোয়া করতেন না, এই চিন্তা করে যে কিয়ামতের ময়দানে যে উত্তাপ হবে এবং আল্লাহ পাক যে জাহান্নাম তৈরি করেছেন তার উত্তাপ এর থেকে অফুরন্ত গুণ বেশি হবে। কারণ তিনি শুনেছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন তার বান্দা বান্দীদের, তখন আকাশের ওই প্রকাণ্ড সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে। কোন বর্ণনা এসছে ১ হাত কিংবা অর্ধ মাইল, এত নিকটে ওই প্রচন্ড সূর্য থেকে তার তীব্র কিরণোচ্ছটা আসতে থাকবে, তার উত্তাপ আসতে থাকবে। সেই উত্তাপে মানুষের মাথার চাঁদি ফেটে গিয়ে মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে লাগবে। পানির প্রচন্ড পিপাসায় মানুষ অস্থির হয়ে পড়বে। মানুষের জিহ্বাটা তৃষ্ণার্ত কুকুরের জিহ্বার মতো নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। পায়ের নিচের জমিনটুকুন উত্তপ্ত তামার মতো গরম হয়ে যাবে। মানুষগুলি তাদের ঘামের স্রোতের ভিতরে তারা ভাসতে থাকবে। সমগ্র হাসর জুড়ে আওয়াজ হবে, পানি 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 বলে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালীন এই ভয়, এই বিভীষিকাময় দৃশ্য তার মানসপটে তিনি ভাসিয়ে রাখতেন। যার কারণে তিনি এভাবে জনগণের সম্পদের ব্যাপারে তিনি বিষাক্ত সর্পের চাইতেও, এমনকি প্রচন্ড আগুনের চাইতেও তিনি ভয় করতেন। এই ভয়, এই সতর্কতা আমরা যারা মানুষের নেতৃত্বের দায়িত্ব পালন করি তাদের ভিতরে এই তাকওয়া আনতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিচার ব্যবস্থা কায়েম করেছিলেন, এই বিচার ব্যবস্থা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই কায়েম হয়ে আসছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে আরো সুদৃঢ় ভিত্তির উপরে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি জানতেন যখন ইসলামে প্রথম চুরির অপরাধে কেউ ধরা পড়ল,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার বিধান দিয়েছিলেন। তখন সাহাবীদের মধ্যে কেউ কেউ, তখন তো কেবলমাত্র প্রথম এসছে এই বিধানটা, এজন্য অনেকে ভয় পেয়ে যাচ্ছিল। তাদের কেউ কেউ হুজুরের কাছে পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করলো, নিজেদের সাহস হচ্ছিল না। হুজুর তখন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উসামাকে খুবই স্নেহ করতেন। তারা উসামার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাবটা পেশ করলো। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এতটুকুন বয়সের যে কেউ যদি তাকে কোনো কথা শিখায় দেয় সে সেই কথাটা পেশ করতে পারে, কিন্তু কি বলছে সে নিজের অতখানি বোঝার বয়স তার তখন ছিল না। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন যে এবারকার মতো একজন ধনী মহিলা চুরির অপরাধে ধৃত হয়েছে, সুতরাং তাকে মাফ করে দেওয়া হোক, এটা শোনা মাত্রই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রুদ্ধ হলেন এবং তিনি সাহাবাদের মজলিসে একটি বক্তব্য দিলেন। তিনি বলেছিলেন, শোনো, আইনকে তার নিজস্ব গতিতে চালাতে হবে। তোমাদের পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছে এই কারণে যে তাদের ভিতরে যখন কোনো ধনাঢ্য লোকেরা ধরা পড়তো তখন তাদের জন্য তারা আইনকে শিথিল করত, আর যারা মুসলিম গরিব অসহায় তাদের প্রতি তারা খড়গহস্ত হতো। শুনে রাখো, আজকে যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আমি তার শপথ করে বলছি, আজকে যদি আমার কলিজার টুকরা ফাতিমাও চুরি করত তবে আমি তার হাত কেটে দিতাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে এই সবক, এই সুশিক্ষা তিনি গ্রহণ করেছিলেন, যে জন্য তার বিচার ব্যবস্থা ছিল অসাধারণ এবং সেই বিচার ছিল প্রশাসনিক, অর্থাৎ প্রশাসনের আওতা বহির্ভূত ছিল সেটা, অর্থাৎ বিচার ব্যবস্থার উপরে সরকারের কোনো ক্ষমতা চলত না। যদিও সরকার প্রধানই বিচারপতিদেরকে নিয়োগ দিতেন, কিন্তু প্রশাসনের কোন রকম পক্ষপাতিত্ব বিচার ব্যবস্থার উপরে করা যেত না। বিচার ব্যবস্থা ছিল সম্পূর্ণ প্রশাসন ব্যবস্থা থেকে সম্পূর্ণ স্বাধীন। সম্মানিত ভাই বোনেরা, আজকে সভ্যতার যুগেও আমরা অনেকেই এরকম কাজ করতে পারিনি, এটা আমরা অনুধাবন করতে পারিনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি তার বিচার ব্যবস্থা চালিয়েছেন। কি গরিব, কি ধনী, কি মুসলিম, কি অমুসলিম, কারো ব্যাপারে এখানে কোনো পক্ষপাতিত্ব করা হতো না। এমনকি পৃথিবীর অন্যান্য মানব রচিত মতাদর্শের ভিতরে যেমন ব্রিটিশ আইনের ভিতরে রয়েছে যে সেখানে রাজা থাকবেন, রাজা রানী থাকবেন আইনের ঊর্ধ্বে, কিন্তু ইসলামে আইনের ঊর্ধ্বে কেউ নাই। একটা জনগণ যেমন তার আইন তারপরে উপরে যেমন প্রয়োগ করা যাবে, খলিফার উপরও ঠিক সেরকমই প্রয়োগ করা যেত। একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এক সাহাবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলা দায়ের করলেন এক কাজীর দরবারে। তার নাম ছিল হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ে উপস্থিত হলেন কাজীর দরবারে, কিন্তু বিচারপতি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখে সম্মানে দাঁড়িয়ে পড়লেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে বসতে বললেন। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করলেন যে যায়েদ, এটাই হচ্ছে তোমার প্রথম বেইনসাফি, এটাই হচ্ছে তোমার প্রথম অবিচার। এই কথা বলে তিনি হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তার আসনে বসে পড়লেন। বিচার শুরু হলো। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাগানের ব্যাপারে তিনি তার মালিকানা দাবি করছিলেন, যে বাগানটা ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে। কিন্তু তিনি তার দাবি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র, দলিল আদি প্রমাণ তিনি দেখাতে ব্যর্থ হলেন। এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে এই বাগানটার ব্যাপারে আপনি কি বলেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বাগানটি আমার। এখানে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো অংশ নেই। এই ক্ষেত্রে ইসলামী বিচারের নিয়ম ছিল এই যে বিচারপতি খলিফাকে আল্লাহ পাকের নামে কসম করাবেন, কিন্তু খলিফার প্রতি মর্যাদা প্রদর্শন করতে গিয়ে তিনি ইতস্তত করছিলেন। এই পরিস্থিতিতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আল্লাহর নামে কসম করে তিনি বললেন যে বাগানটি আমার, তার নয়। এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন?
তিনি এরপরে বললেন যে যতক্ষণ পর্যন্ত জাইদের কাছে আমি উমার এবং হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ একজন সাধারণ মানুষ এবং খলিফা যতক্ষণ পর্যন্ত তার কাছে সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাইদ বিচারকের যোগ্যতা অর্জন করতে পারে নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, সুতরাং তাদের বিচার ব্যবস্থা ছিল কতখানি ইনসাফ, যা সত্যিই অবাক হওয়ার মতো। কারণ আমরা যে সমাজে বাস করি সেখানে এরকমই আমাদের মনে হয়। একবার হজের ময়দানে তিনি তার গভর্নরদেরকে জনগণের সামনে পেশ করে বললেন, তোমাদের কারো কোনো অভিযোগ থাকলে এখানে পেশ করো। এক ব্যক্তি মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ পেশ করলেন যে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ভাবে আমাকে 100 চাবুক মেরেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বললেন, তুমি এখনই আমার সামনে আমর বিন আসের উপরে এর প্রতিশোধ নাও। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিবাদ করলেন এবং তিনি বললেন যে আপনি এইভাবে সকলের জন্য এই রকম ব্যবস্থা প্রয়োগ করবেন না, তাতে তো আমাদের সম্মানই থাকবে না। তখন তিনি বলছেন, আমর, আমি আল্লাহর শপথ করে বলছি অবশ্যই তা করব, কারণ আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তার আপন সত্তা থেকে প্রতিশোধ নিতে। তখন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির কাছে অনুনয় বিনয় করে 100 চাবুকের বিনিময়ে, প্রত্যেকটি চাবুকের বিনিময়ে 2টা করে স্বর্ণ মুদ্রার দিতে রাজি হয়ে তার কাছ থেকে নিজের পিঠ তিনি বাঁচালেন। আরেকবার আমর ইবনুল আসের পুত্র একজন অমুসলিম বালককে একটি থাপ্পড় দিয়েছিল। এই বিচার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পেশ করা হলো। তিনি মুসলমানদেরকে একত্রিত করলেন। এই পুত্রের পিতা মিশরের গভর্নর আমর ইবনুল আসকে উপস্থিত করলেন এবং ছেলেকে উপস্থিত করলেন। এরপরে সেই অমুসলিম বালককে ডেকে বললেন, তোমাকে ঠিক যেভাবে সে থাপ্পড় মেরেছে তুমি ঠিক সেইভাবেই গভর্নরের পুত্রের গালে সেইভাবে একটা থাপ্পড় মারো। তখন উপস্থিত লোকদের ভিতরে কেউ কেউ বলল যে আমিরুল মুমিনিন এরকম করবেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাগান্বিত হয়ে বললেন যে তোমরা আর কতদিন পর্যন্ত মানুষকে এভাবে তোমাদের গোলাম বানিয়ে রাখবে? অথচ এদের মা এদেরকে যখন প্রসব করে তখন তো স্বাধীন সত্তা হিসাবেই প্রসব করেছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি সতর্ক থাকতেন এবং তিনি দেখতেন যে কোন ক্রমে যেন তার অধীনস্থ দায়িত্বশীল লোকেরা ইসলামের এই কঠোর বিধিবিধান থেকে বিন্দু পরিমাণের জন্য বিচ্যুত না হয়। কারণ যারা প্রধান হন তারাই যদি লাইন থেকে সরে পড়েন তাহলে গোটা জাতিতে ধ্বংস হয়ে যাবে। একবার হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন যে একটি যুবক ছেলে হঠাৎ করে পিছলায় পড়ে গিয়েছে। তিনি ছুটে গিয়ে তার হাত ধরে তুলে দাঁড় করালেন আর বললেন, বাবা তুমি ব্যথা পাওনি তো? ছেলেটি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে বললেন যে ইমাম, আপনি যেন পড়েন না। আমি পড়েছি মানে আমিই পড়েছি, কিন্তু আপনি হলেন আমাদের ভিতরে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনি যদি পড়েন তাহলে সমগ্র মুসলিম উম্মাই তো পড়ে যাবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়গুলো জানতেন, যেজন্য যারা হবে জনগণের শাসক তাদের চরিত্র সবসময় তিনি সঠিকতার উপর রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেন। একবার তার কাছে খবর এলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী যিনি আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি যখন পারস্যের গভর্নর হিসেবে মনোনীত করলেন, নিযুক্ত করলেন, তখন তিনি তার কুফায় তার রাজধানীতে তিনি একটি বিলাসবহুল অট্টালিকা তৈরি করলেন এবং পারস্যরাজ খসরুর বাড়ির প্রধান তোরণ, প্রধান গেটটাকে নিয়ে তিনি তার বাড়িতে লাগালেন। এটা শোনা মাত্রই তিনি তার পক্ষ থেকে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন এই চিঠি দিয়ে যে সাদ, আমি খবর পেয়েছি তুমি একটি বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করেছো এবং তার সামনে তুমি খসরুর বাড়ির প্রধান ফটকটা লাগিয়েছো। আসলে তুমি চাচ্ছ পরবর্তীতে তুমি এই ফটকের সামনে কোনো দারোয়ান রাখবে যাতে সর্বসাধারণ মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী তোমার কাছে এসে বিচার প্রাপ্ত হতে না পারে। শুনে রাখো সাদ, আমি মুহাম্মদ বিন মাসলামাকে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, সে এখনই তোমার ওই গেট সহ সমগ্র প্রাসাদকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। শুনে রাখো সাদ, তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েছ, কারণ তুমি তো জানো খসরু তার গগনচুম্বী অট্টালিকা থেকে
আজকে কোথায় সেই কবরে গিয়ে পচে শেষ হয়ে গিয়েছে তোমার জানা উচিত। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্ণকুটির থেকে বের হয়ে আজকে মহান রব্বুল আলামিনের জান্নাতে তিনি পৌঁছে গিয়েছেন। সুতরাং তুমি সতর্ক হও। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তার বিচার ব্যবস্থাকে ন্যায়, নীতি এবং ইনসাফের উপরে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে সারা পৃথিবীতে ইসলামের এই আইনের ব্যাপারে মতলববাজ লোকেরা যে কথার অপপ্রচার করে, যার শিকারে আমরাও অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি ইসলাম না জানা হেতু, সেটা হচ্ছে এই চুরির এই হাত কাটা আইন হচ্ছে বর্বর আইন, এটা দিলে মানুষের কি ক্ষতি হবে। কিন্তু আমাদের বুঝতে হবে, চুরির হাত কাটা আইন যদি প্রয়োগ হয়, ইসলামের এই বিধানগুলো যদি প্রয়োগ হয়, তাহলে তো দুর্নীতিবাজদের অসুবিধা, এখানে তো সাধুর কোনো ক্ষতি নেই। আপনারা নিজেরাই চিন্তা করুন, চুরির হাত কাটা আইনের বিরুদ্ধে কখনো কোনো জেলখানায় কখনো কোনো মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে? কখনো কোনো জেলের আসামিরা কি এই কথা বলেছে যে ইসলামের এই চুরির হাত কাটা আইন আমরা মানি না, মানব না? তাহলে এই আইন প্রয়োগে বাধা দেয় কারা? এই ক্ষুদ্র চোরেরা বাধা দেয় না। আপনারাই বুঝুন কারা এটা আসতে দিতে চায় না। সম্মানিত ভাই এবং বোনেরা, ইসলামের প্রত্যেকটি শাস্তি হচ্ছে মানবিক। যদি আমরা তা বুঝতাম, আমাদের বুঝতে হবে ইসলামের এই যে বিধান, চোর পুরুষ হোক আর নারী হোক তার হাত কেটে দাও, এই বিধান নাজিল হয়েছে মক্কাতে নয়, মদিনা মুনাওয়ারায়। যখন মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের পরিপূর্ণ গ্যারান্টি দিয়েছে ইসলামী সরকার, তখন এই বিধান জারি হয়েছে। ইসলাম কখনো কারো পেটে না দিয়ে পিঠের উপরে কিল মারে না। তাই আমরা জানতে পারি, মদিনাতে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতিদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে একত্রিত করে বললেন, ও বিচারপতিরা শোনো, এখন যদি কেউ কোনো চোর ধরা পড়ে আর যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় সে পেটের জ্বালাই পড়ে চুরি করেছে, তবে খবরদার তোমরা তার হাত কাটবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। কারণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে সমাজ ব্যবস্থায়, যে রাষ্ট্র ব্যবস্থায় মানুষের এই মৌলিক চাহিদা পূরণ করা যায় না, সেখানে একজন মানুষ তার মানসিক দুর্বলতা হেতু সে তার স্বভাবের কারণে ভুল তো করতেই পারে। ইসলাম এরকম অবস্থায় তার হাত কাটার বিধান দেয় নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, ইসলামের এই সাম্য, ইসলামের এই উদারতা আজকে আমাদের প্রত্যেকের দায়িত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরা। আজকে মানব রচিত মতবাদের ব্যর্থতা বারবার হচ্ছে, বারবার একটি মিথ্যাকে বারবার প্রমাণিত করা হচ্ছে, বারবার তার রেজাল্ট আসছে এটা মিথ্যাই। তারপর আমরা সেইটাকে মায়া মরিচিকার মতো আঁকড়ে ধরার চেষ্টা করছি কেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি উত্তেজিত অবস্থায় এক বেদুইনকে প্রহার করেছিলেন। পরক্ষণেই তিনি যখন সতর্ক হলেন, তিনি বুঝতে পারলেন কি ভুল হয়ে গিয়েছে। তিনি তৎক্ষণাৎ বেদুইনকে ডেকে বললেন, ভাই, আমি ওই সময় আমার একটু ভুল হয়ে গেছে, তুমি মেহেরবানি করে আমি তোমার উপরে যে শাস্তি দিয়েছি, তুমি এবার এই নাও চাবুক, তুমি আমার উপরে সেই শাস্তি জারি করো। কিন্তু বেদুইন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষমায় তিনি খুশি হন নাই, বরং তিনি সারাক্ষণ এই কারণে তিনি মনোপীড়ায় ভুগতেন, বারবার তিনি আফসোস করতেন, আহা। এবং তিনি নিজেকে বলতেন, উমর, একদিন তুই নষ্ট ছিলি, দুষ্ট ছিলি, কত খারাপ পথে তুই ছিলি, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তোকে সত্য পথ দিয়েছে এবং তোকে এই সকল জনতার সর্বোত্তম আসনে তোকে সমাসীন করেছে। আর আজ তোর কাছে যখন একজন বেদুইন এলো, তার বিচার প্রার্থী হয়ে তার কিছু কথা বলতে এলো, আর তুই বিরক্ত হয়ে তাকে প্রহার করলি। এইভাবে তিনি সবসময় পেরেশান থাকতেন। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ সমস্ত আলোচনা থেকে আমাদেরকে নিজেরাই গড়ার জন্য, গঠন করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং আমাদের অধীনস্থ লোকদেরকে প্রতি আমাদের সুদৃষ্টি দিতে হবে, যেন আমরা এই ইনসাফ, ইসলামের এই কল্যাণকর আদর্শ দিয়ে আমাদের সমাজকে, রাষ্ট্রকে গঠন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।